হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে একটু অন্য রকমের রিডিং হবে। আজকে রিডিংটি হবে সম্পূর্ণই অটোমেটিক রাইটিংয়ের উপরে। যারা জানেন তাদের কাছে এটা নতুন কিছু না, অটোমেটিক রাইটিং। কিন্তু যারা জানেন না তাদের জন্যে, তাদের ক্ল্যারিটির জন্যে বলি যে অটোমেটিক রাইটিং অর্থাৎ আপনি নিজের ইনটিউটিভ পাওয়ারের মাধ্যমে স্পিরিটসের সাথে কানেক্ট করেন এবং তারা আপনি যেই মেসেজটা চাইছেন তারা সেই মেসেজটা আপনাকে পৌঁছে দেন। যাদের সম্পর্কে মেসেজ চাইছেন, যে ধরনের মেসেজ চাইছেন, স্পিরিট গাইডস, এঞ্জেলস এরা আপনাকে সেই মেসেজটি পেতে সহায়তা করে এবং পুরোটাই হয় আপনার ইনটিউশনের মাধ্যমে। ওকে, আপনার সাইকিক ক্যাপাসিটির মাধ্যমে বেস করে। তো আজকে বিষয়টা একটু ভিন্ন। আজকে আমরা দেখে নেব যে আপনাদের পূর্বপুরুষ আপনাদেরকে কি মেসেজ দিতে চাইছেন। ওকে, সো এখানে দেখুন দুটো ক্লিপ আছে। একটা খুব সুন্দর পার্পল কালারের, এইটি হলো গ্রুপ 1 এবং আরেকটা হলো টিল ব্লু বা যেটাকে বলে তুতে নীল রং, টিল ব্লু কালারের। ওকে, সো এটি হলো গ্রুপ 2। সো দুটি ক্লিপ, একটি গ্রুপ 1 একটি গ্রুপ 2। গ্রুপ 1 গ্রুপ 2 আপনারা সিলেক্ট করে নিন। সিলেকশনের পরে আমি গ্রুপ 1কে দিয়ে আমার অটোমেটিক রাইটিং জার্নি যে সেটা স্টার্ট করব। ওকে, ওকে, সো গ্রুপ 1 যারা এই ক্লিপটি চুজ করেছেন, এই হেয়ার ক্লিপটি যারা চুজ করেছেন তাদের জন্যে আমি আমার ফার্স্ট অটোমেটিক রাইটিং স্টার্ট করব। আপনাদের পূর্বপুরুষরা আপনাদের কি বার্তা দিতে চান, অর্থাৎ আপনার পূর্বপুরুষের তরফ থেকে যারা হয়তো এখন আর পৃথিবীতে নেই, যারা বেঁচে নেই, তাদের তরফ থেকে আপনাদের জন্যে কি মেসেজ রয়েছে। ওকে গ্রুপ 1, তো আমি আমার লেখা শুরু করছি।
ওকে, সো গ্রুপ 1, আপনাদের পূর্বপুরুষের তরফ থেকে যে মেসেজ কনভে হয়েছে আমি এতক্ষণ সেটি লিখলাম। লেখা প্রথম দিকে কিন্তু খুব সোজা সোজা হচ্ছিল, পরের দিক থেকে একটুখানি অস্থির ভাব আমি দেখতে পাই লেখার মধ্যে চলে আসে। অ্যাকচুয়ালি ওনারা যারাই আমাদের পূর্বপুরুষ তারা তো একটা অন্য রিয়ালমে থাকেন, ওখান থেকে যখন কানেক্ট করেন ওনারা বেশিক্ষণ থাকতে চান না। তো যেটুকু সময় ওনারা যেটা বলেছেন সেটাই আমি পড়ে শোনাচ্ছি, আপনারা শুনবেন গ্রুপ 1, আপনাদের জন্য এটাই মেসেজ ওনাদের। মরণের এপারে এসে বোঝা যায় জীবন অতীব সুন্দর একটি যাত্রা। এই যাত্রাতে আমাদের একমাত্র সঞ্চয় হলো জ্ঞান। ধন সম্পদ, মেধা, বুদ্ধিমত্তা এগুলির মূল্য মৃত্যুর পরে থাকে না। যা থেকে যায় তা হলো অর্জিত জ্ঞান। স্মৃতিরা সব মণিমাণিক্যের মতো, যদিও সবই ধোঁয়াশা এখন। এখানে যদি লেখা, কিন্তু আমার মনে হয় ওনারা বলতে চাইছেন যে যদিও সবই ধোঁয়াশা এখন, তবুও কিছু কিছু আমাদের আত্মার সঙ্গী। যদিও ভালোবাসা, মায়া, মান, অভিমান, আনন্দ, ভালো লাগা সবই এখন ফিকে লাগে, কোনো অনুভূতি সেভাবে স্পর্শ করে না। আমরা ভালো আছি, ঈশ্বরের সান্নিধ্যে শান্তি আছে, যদিও উত্তরপুরুষের এক অবিচ্ছিন্ন টান অনুভূত হয়। আশীর্বাদ করি তোমরা শান্তি লাভ করো। জীবনে শান্তি লাভ করার একমাত্র উপায় হলো নিজেকে কর্মে পুরোপুরিভাবে নিয়োজিত রাখা। কর্মেই জীবের মুক্তি। ফলের আশা না করে কর্ম করার উদ্যোগ থাকুক তোমাদের অন্তরে। এই অবধি আজ বলে আর কিছু চ্যানেল হয়নি মেসেজ। তো এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে যে আপনাদের যারা পূর্বপুরুষ ছিলেন ওনাদের মরণের পরবর্তী অবস্থায় এখন ওনারা জীবনটাকে একটা খুব সুন্দর যাত্রা হিসাবে দেখছেন, এবং এই যাত্রাতে ওনাদের মনে হচ্ছে যে আসল যে আমাদের সম্পদ সেটা হলো আমাদের জ্ঞান। কারণ মৃত্যুর পরে আমরা সাথে ধন সম্পদ ইত্যাদি নিয়ে যেতে পারি না, এগুলো থাকে না। তো ওনারা জ্ঞানকেই বেশি প্রাধান্য দিচ্ছেন এখানে। স্মৃতিরা সব মণিমাণিক্যের মতো, অর্থাৎ কিছু স্মৃতি ওনাদের এখনও মণিমাণিক্যের মতো ওনারা নিজেদের সাথে রেখে দিয়েছেন, যদিও সবই ধোঁয়াশা এখন। এখানে যদি সবই ধোঁয়াশা এখন, এখানে যদিও হবে আমার মনে হয়, যাই হোক এখানে এইভাবেই এসছে যদি সবই ধোঁয়াশা এখন, মানে সব কিছু ওনাদের কাছে ঝাপসা ধোঁয়াশা। কারণ অন্য আমি বললাম যেটা, যে ওনারা এখন অন্য একটা জগতের বাসিন্দা হয়ে যান। মৃত্যুর জগৎ এবং জীবনের জগৎ দুটো কিন্তু এক নয়, আলাদা। যদিও ভালোবাসা, মায়া, মান, অভিমান, আনন্দ, ভালো লাগা সবই এখন ফিকে লাগে, মানে ওনাদের কোনো অনুভূতি সেভাবে স্পর্শ করে না, এটা ওনারা লিখে দিয়েছেন। মানে ওনাদের কাছে অনুভূতিগুলো এখন খুব ফিকে হয়ে গেছে। মানে ওনারা আমরা পার্থিব জগতেই অনুভূতিগুলোকে যেইভাবে অনুভব করতে পারি ওনারা হয়তো সেইভাবে আর অনুভব করতে পারেন না। আমরা ভালো আছি, ঈশ্বরের সান্নিধ্যে রয়েছে, শান্তি আছে, অর্থাৎ ওনারা বলছেন যে ওনারা ঈশ্বরের সান্নিধ্যে রয়েছেন এবং সেখানে ওনারা শান্তিতে আছেন। যদিও উত্তর পুরুষের এক অবিচ্ছিন্ন টান অনুভূত হয়, অর্থাৎ ওনারা কিন্তু কোথাও না কোথাও এখনো পর্যন্ত আপনাদের সাথে কানেক্টেড, অর্থাৎ আপনাদের ভালো মন্দ জীবনের ওঠা পড়া কোথাও না কোথাও কিন্তু ওনারা এর সাথে একটা কানেকশন ফিল করেন এখনো অবধি। আশীর্বাদ করি তোমরা শান্তি লাভ করো। ওনারা চেয়েছেন যে ওনারাও যেমন শান্তিতে রয়েছেন, ঈশ্বরের সান্নিধ্যে ওনারাও যেমন শান্তিতে রয়েছেন, আপনারাও যেন জীবনে শান্তি লাভ করেন, এটাই ওনাদের আশীর্বাদ। জীবনে শান্তি লাভ করার একমাত্র উপায় হলো নিজেকে কর্মে পুরোপুরিভাবে নিয়োজিত রাখা, অর্থাৎ ওনারা চাইছেন যে আপনারা কর্মব্যস্ত জীবন কাটান এবং জীবনে ওনাদের অনুভব অনুযায়ী বা ওনাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী ওনারা যেভাবে লাইফ এক্সপিরিয়েন্স করেছেন ওনাদের মনে হচ্ছে যে কর্মে নিয়োজিত রাখলেই জীবনে মুক্তি পাওয়া যায়, কর্মেই জীবের মুক্তি, কথাও
এখানে লেখা এসছে, ফলের আশা না করে কর্ম করার উদ্যোগ থাকুক তোমাদের অন্তরে। অর্থাৎ গীতায় শ্রীকৃষ্ণের বলা সেই বহুল চর্চিত এবং বিখ্যাত উক্তি, কর্ম করে যাও ফলের আশা করো না, এটাই ওনারা রিপিট করেছেন, যে ফলের আশা না করে কর্ম করার উদ্যোগ থাকুক তোমাদের অন্তরে। অর্থাৎ আপনারা যেন অন্তরে সবসময় কর্ম করার উদ্যোগ যেন আপনাদের অন্তরে থাকে, সেখান থেকে যেন আপনারা কোনোদিন সরে না আসেন, এটাই ওনারা চেয়েছেন। ওনারা এইভাবেই আপনাদেরকে আশীর্বাদ করতে চেয়েছেন। এই অবধি আজ বলে এখানে লেখাটি শেষ হয়েছে। সো ওকে গ্রুপ 1, এই ছিল আপনাদের রিডিং। যদি আমার এই রিডিংটি দেখে শুনে কোনোভাবে আপনাদের শান্তি লাভ হয়ে থাকে, আপনারা যদি কানেকশন ফিল করে থাকেন নিজেদের পূর্বপুরুষদের সঙ্গে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আপনারা দেখেন কিন্তু আপনারা কমেন্ট করেন না, আমি নিজেও বুঝতে পারছি না কমেন্ট এনেবেলড আছে নাকি ডিসেবলড আছে। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান, কোন বিষয়ে রিডিং দিতে পারি সেই বিষয়ে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই বিষয়ে রিডিং দেওয়ার। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন। তাহলে গ্রুপ 1 দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। বাই। ওকে, আমি এনার্জিটাকে একটু ক্লিয়ার করে নেব। সো নাও গ্রুপ 2, যারা এই তুতে কালারের বা টিল ব্লু কালারের হেয়ার ক্লিপটি চুজ করেছেন, ওনাদের জন্যে আমি এখন আমার নেক্সট অটোমেটিক রাইটিং শুরু করতে চলেছি। আপনাদের পূর্বপুরুষ আপনাদের কি বার্তা দিতে চাইছেন, কি মেসেজ তাদের তরফ থেকে আপনাদের জন্য রয়েছে, আমরা সেটাই এখন দেখে নেব। ওকে গ্রুপ 2, ওকে।
ওকে, গ্রুপ 2। সো আপনাদের কিন্তু খুব ডিরেক্ট মেসেজ এসছে, সবার সাথে হয়তো রেজোনেট নাও করতে পারে, খুব স্পেসিফিক মেসেজ এসছে। যারা দেখছেন আমার মনে হয় তাদের জন্য খুব স্পেসিফিক মেসেজ আছে আপনাদের পূর্বপুরুষের তরফ থেকে। আমি পড়ে শোনাচ্ছি, আপনারা শুনবেন। 14 প্রদীপ জ্বালানো, 14 শাক খাওয়া, ভূত চতুর্দশী উপলক্ষে এই নিয়ম আচার পালনের প্রথা আমাদের বহু পুরুষের কাজ, অনেক প্রাচীনকাল থেকেই চলে আসছে। মহালয়ায় পিতৃপুরুষের তর্পণও হয় আমাদের পরিবারে প্রতি বছর নিয়ম করে, বহুকাল ধরে হয়ে আসছে। একসময় ভাবতাম পরবর্তী প্রজন্ম এই নিয়ম প্রথা মেনে চলবে কি না। এখন যখন আমরা আর জীবিত নই, বেশ লাগে দেখতে যে আমাদের পরের প্রজন্ম দিব্যি পারিবারিক নিয়ম আচার চালিয়ে নিয়ে যাচ্ছে। ওপর থেকে আমরা এগুলি দেখেও শান্তি পাই। ভগবানের চিন্তা করা আমাদের পারিবারিক কাজ। ভক্তিমান পরিবার, এখনও তোদের সাথে জুড়েই আছি। ঈশ্বরের কাছাকাছি যখনই থাকি প্রার্থনা করি আবার যেন এই পরিবারেই ফিরে আসি। সবাই ভালো থাকিস। অর্থাৎ খুব খুব ডিরেক্ট স্পেসিফিক মেসেজ। এবং এখানে না মানে গ্রুপ 2তে যারা যারা দেখছেন, হতে পারে না তাদের মানে খুব পারিবারিক প্রথায় রয়েছে ঈশ্বর আরাধনা করা, এবং আপনারা না খুব নিয়ম নিষ্ঠা মেনে হয়তো ঈশ্বর আরাধনা করে থাকেন, কারণ এক জায়গায় এসছে যে ভক্তিমান পরিবার। এবং মহালয়ায় তর্পণ করা এই সমস্ত কাজগুলো বা ভূত চতুর্দশী উপলক্ষে 14 শাক খাওয়া, পূর্বপুরুষকে 14 প্রদীপ নিয়ম মেনে দেখানো, এগুলো না আপনারা এগুলো আপনাদের পারিবারিক প্রথা ছিল। কারণ এখানে দেখুন শুরুই হয়েছে 14 প্রদীপ জ্বালানো, 14 শাক খাওয়া, মানে 14 হতে পারে 14 এই নাম্বারটার সাথে কোনো একটা কানেকশন রয়েছে আপনাদের পূর্বপুরুষ বা পূর্বপুরুষের সাথে আপনাদের কোনো একটা কানেকশন। 14 নাম্বার 14 বা 4+1 নাম্বার 3 হতে পারে, কোনো একটা স্পেসিফিক ডেট ওনাদের সাথে আপনাদের কোনো স্মৃতি রয়েছে, কারণ 14 দিয়ে শুরু হয়েছে। 14 প্রদীপ জ্বালানো, 14 শাক খাওয়া, ভূত চতুর্দশী উপলক্ষে এই নিয়মাচার পালনের প্রথা। অর্থাৎ আপনারা বহু পুরুষ ধরে কিন্তু এই কাজটি করে আসছেন। আপনাদের বহু পুরুষের প্রাচীন ঐতিহ্য, এটা খুব ডিরেক্ট মেসেজ, খুব ডিরেক্ট। সবার সাথে কিন্তু রেজোনেট নাও করতে পারে, যাদের সাথে করবেন তারা প্লিজ নেবেন। সো অনেক প্রাচীনকাল থেকে চলে আসছে, ওনারা বলেই দিচ্ছেন অনেক প্রাচীনকাল থেকে চলে আসছে। মহালয়ায় পিতৃপুরুষের তর্পণও হয় আমাদের পরিবারে, অর্থাৎ প্রতি বছর নিয়ম করে পিতৃপুরুষের তর্পণ আদি ইত্যাদি আপনাদের কিন্তু হয়ে থাকে। ওনারা হয়তো একসময় সন্দিহান ছিলেন যে ভবিষ্যতের প্রজন্ম এই ঐতিহ্যবাহী ধারাগুলো মেনে চলবে কি না, বা এগুলো পরবর্তী প্রজন্মে প্রবহমান হবে কি না, এই সমস্ত পারিবারিক ঐতিহ্যের ধারাগুলো। কিন্তু এখন যখন ওনারা আর জীবিত, মানে ওনারা বলেছেন এখন যখন আমরা আর জীবিত নই, অর্থাৎ ওনারা যখন আর এই পৃথিবীর বাসিন্দা নন, অন্য লোকের বাসিন্দা, ওনারা বলছেন বেশ লাগে দেখতে যে আমাদের পরের প্রজন্ম দিব্যি পারিবারিক নিয়ম আচার চালিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনারা কিন্তু আপনাদের যে পারিবারিক নিয়ম নিষ্ঠা আচার রয়েছে এগুলো কিন্তু কন্টিনিউ করে নিয়ে যাচ্ছেন, এবং এটা কিন্তু ওনাদের আনন্দের কারণ, এটা ওনাদের কিন্তু খুশির কারণ। ওপর থেকে আমরা এগুলো দেখেও শান্তি পাই। অর্থাৎ ওনারা কিন্তু এই যে আপনারা ভূত চতুর্দশীর দিন দেখাচ্ছেন 14 প্রদীপ জ্বালিয়ে ওনাদেরকে, এই যে মহালয়ায় পিতৃপুরুষের তর্পণ করছেন, এতে কিন্তু ওনারা শান্তি পান। এবং এই রিচুয়ালগুলো অ্যাকচুয়ালি করাই হয় আমাদের পিতৃপুরুষদের তর্পণ, এই রিচুয়ালগুলো করাই হয় ওনাদেরকে জল ফল দান করার জন্যে। 14 প্রদীপ জ্বালানো হয় ভূত চতুর্দশীর দিন ওনাদের আলো দেখানোর জন্যে, যাতে আমাদের পূর্বপুরুষরা পৃথিবীতে নেমে এসে
আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন, আমাদের আশীর্বাদ করতে পারেন। 14 প্রদীপ জ্বালানোর রিচুয়ালটা কিন্তু তাই জন্যে করা হয়, এবং ওনারা কিন্তু এইভাবে আপনাদের সাথে কানেক্টেড হয়ে রয়েছেন। হ্যাঁ, ওপর থেকে এগুলো দেখেও শান্তি পাই। ভগবানের চিন্তা করা আমাদের পারিবারিক কাজ। ভক্তিমান পরিবার হতে পারে আপনাদের পরিবারে পূজা অর্চনা এই জিনিসগুলো খুব হয়। ভগবানের চিন্তা করা আমাদের পারিবারিক কাজ। হতে পারে যে আপনারা হয়তো ঈশ্বর চিন্তায় কাল কাটান, এরকম খুব স্পেসিফিক মেসেজ রয়েছে, খুব স্পেসিফিক মেসেজ। ভক্তিমান পরিবার, এখনও তোদের সাথে জুড়েই আছি, মানে ওনারা কিন্তু আপনাদের সাথে কিন্তু কানেক্টেড। যদিও দুটো ওয়ার্ল্ড, দুটো রিয়াম একেবারেই আলাদা। ওনাদের পৃথিবীটা একদম, ওনাদের পৃথিবী নয়, ওনারা যেই লোকেই থাকুন সেটা আলাদা, আমাদের পৃথিবীটা আলাদা। কিন্তু ওনারা কিন্তু, যেহেতু আপনারা এইসব রিচুয়ালগুলো খুব সুন্দরভাবে মেনটেন করে চলেছেন, ওনারা কিন্তু আপনাদের সাথে কানেক্টেড। এটা কিন্তু বলেছেন যে এখনও তোদের সাথে জুড়েই আছি, ঈশ্বরের কাছাকাছি যখনই থাকি প্রার্থনা করি আবার যেন এই পরিবারেই ফিরে আসি। মানে ওনারা আপনাদের প্রতি এতটাই, মানে কি বলবো, প্লিজড যাকে বলে, ওনারা আপনাদের এই যে আপনারা যে পারিবারিক ঐতিহ্য, পারিবারিক ধারাটা সুন্দরভাবে নিয়ে চলেছেন সাথে করে, এটাতে ওনারা এতটাই আপ্লুত এবং ওনারা এতটাই খুশি এবং যাকে বলে স্যাটিসফাইড, ভীষণভাবে ওনারা আনন্দিত এটা দেখে যে ঈশ্বরের কাছাকাছি যখনই থাকি, মানে যখনই ওনারা ঈশ্বরের সাথে যুক্ত হন, প্রার্থনা করি আবার যেন এই পরিবারেই ফিরে আসি। মানে ওনারা কিন্তু ইচ্ছা প্রকাশ করেছেন আবার এই পরিবারে ফিরে আসার। ওনাদের কিন্তু এটাই, ওনারা এতটাই হ্যাপি, ওনারা এতটাই খুশি আপনাদের যে ওনাদেরকে মনে করা বা পারিবারিক ঐতিহ্য মেনে চলা ইত্যাদি দেখে ওনারা এতটাই খুশি যে ওনারা বলছেন যে প্রার্থনা করি আবার যেন এই পরিবারেই ফিরে আসি, সবাই ভালো থাকিস। তো গ্রুপ 2 আমি বলবো যে গ্রুপ 1-এ যেমন ডিরেক্ট মেসেজ ছিল না, গ্রুপ 1-এ যেমন মেসেজটা মানে খুব দূর থেকে আশীর্বাদ করছেন এরকম ধরনের ছিল, এখানে কিন্তু ওনারা আপনাদের সাথে ভীষণভাবে জুড়ে রয়েছেন। এবং আপনারাও কিন্তু আপনাদের পূর্বপুরুষের সাথে যুক্ত রয়েছেন, কারণ আপনারা কিন্তু ওনাদের প্রতিনিয়ত মনে করেন, তার জন্য রিচুয়াল ইত্যাদি পালন করে থাকেন এবং এতে কিন্তু ওনারা খুশি। তো ওনাদের মেসেজ এটাই যে ওনারা কিন্তু পুনর্জন্ম বলে যদি কিছু থাকে, হয়তো ওনারা পুনরায় আপনাদের সাথেই জন্মে আবার আপনাদের সাথে মিলিত হতে চান, আবার আপনাদের সাথে যুক্ত হতে চান। ওকে গ্রুপ 2, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। যদি কোনোভাবে আমার রিডিং ভালো লেগে থাকে, মনে শান্তি পেয়ে থাকেন, একটা আলাদা অনুভূতি সঞ্চার হয়ে থাকে মনের মধ্যে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমাদের তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।